আমাদের গ্রামের বাড়িতে এলো নতুন মেহমান, আর নতুন মেহমানদের জন্য আমার মা সামান্য কিছু আয়োজন করেছে। প্রায় 15 থেকে 20 দিন যাবত আমরা গ্রামের বাড়িতে বাবার বাড়িতে এসেছি। শুনেছি আল্লাহ যখন বান্দার প্রতি খুশি হয় তখন নাকি বাড়িতে মেহমান পাঠায়। মেহমান আসার কথা শুনে আমার মা সকাল সকাল গিয়েছে দেশি মোরগ বের করতে। আমার মা নিজের হাতে কিছু মুরগি পালে শুধুমাত্র খাওয়ার জন্য, আর আমি গিয়েছিলাম নদীর ধারে মাছ কিনতে। আমাদের বাড়িতে যে কোনো মেহমান আসলেই নদীর মাছ খেতে চায়। নদীর এরকম পাঁচমিশালি মাছ খেতে কিন্তু অনেক মজা হয়। আমি তো গুড়া মাছ খেতে অনেক বেশি পছন্দ করি। বাবার বাড়িতে যে কয়েকদিন ছিলাম সেই কয়েকদিনই কিন্তু গুড়া মাছ খেয়েছি। মাছগুলো তো একদম তাজা ফ্রেশ ছিল, মাত্রই ধরে নিয়ে এসেছে। বাই মাছটা তো ছুটেই চলে যাচ্ছিল। এবার তো অনেকদিন বাবার বাড়িতে থাকলাম, 2-1 দিনের ভিতরেই কিন্তু আবার আমি চলে যাব আমার বাসাতে। আমার বাসা আর আপুর বাসা কিন্তু একদম পাশাপাশি। এর আগেও কিন্তু কয়েকটা ভিডিওতে দেখেছেন। যাই হোক, প্রথমে আমার মা এখানে ভেড়ার মাংস রান্না করছিল। এর আগের ভিডিওতে কিন্তু দেখেছেন অর্ধেক পরিমাণ মাংস রান্না করা হয়েছিল, আর কিছু পরিমাণ মাংস কিন্তু রাখা হয়েছিল। অনেকেই বলেন আমার ভিডিওতে আমার দাদিকে নাকি দেখতে পান না। এই যে দেখেন, আমার দাদি কিন্তু এখানে বসে বসে নদীর মাছ কাটতেছিল, আর আমি এইখানে দেশি মোরগটা কেটে দিচ্ছিলাম। আরেকদিকে আমার মা মাটির চুলায় রান্না বান্না করতেছিল। আমরা যখন সব বোনেরা বাবার বাড়িতে আসি তখন আমার নানি, দাদি, নানা সবাই কিন্তু আসে, আর সবাই মিলে কিন্তু একসাথে কিছুদিন থাকে। পিঠা বানাচ্ছিল। আমার মায়ের হাতের চিতই পিঠা সবাই খেতে অনেক বেশি পছন্দ করে, আর মাংস দিয়ে কিন্তু চিতই পিঠাটা একটু খেতে বেশি মজা। শহরের বাসায় চলে গেলে তো মায়ের হাতের পিঠা অনেক বেশি মিস করি। এখানে ভেড়া মাংস কিন্তু রান্না হয়ে গিয়েছে, এই যে দেখেন। তার সাথে দেশি মোরগও রান্না করতেছিল। সবসময় তো মায়ের হাতের রান্নার রেসিপি দেখাই, তাই আজকে আর না দেখালাম। আমার মায়ের রান্না বান্নার ভিডিও সবাই দেখে, যদিও এক একজনের রান্নার ধরন এক এক রকম। তবে অনেকেই কমেন্ট করেন আমার মায়ের রান্না দেখলে নাকি খেতে ইচ্ছে করে, কারণ রান্নার কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়, দেখলেই খেতে ইচ্ছে করে। মাংস রান্না হয়ে গিয়েছে, এবার নদীর মাছ রান্না করবে। মাছের মধ্যে কাঁচামরিচ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা রসুন বাটা এবং কি সয়াবিন তেল, লবণ সবকিছু পরিমাণ মতো দিয়ে ভালো করে মেখে নিবে। নদীর এরকম টাটকা মাছ হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়। এরপরে কড়াইতে দিয়ে দিল তেল, তার সাথে হচ্ছে পেঁয়াজ এবং কি আস্ত কিছু জিরা ফোড়ন দিয়ে মাছগুলো ঢেলে দিল। এবার হচ্ছে ভালো করে মাছটা কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিবে। কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ঝোল দিয়ে দিবে। ঝোল দেওয়া হয়ে গেলে এবার কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিবে। একদিকে রান্না করছিল, আরেকদিকে আমি ঘরটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। আমাদের এই টেবিলের কভারটা কিন্তু প্রায় 2 থেকে 3 বছর যাবত ইউজ করতেছি। এই তুর্কি কভার গুলো খুবই ভালো, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। আপনারা চাইলে এই তুর্কি কাপড়ের সোফা কভার এবং ডাইনিং কভার পেয়ে যাবেন লাক্সারি কভার সব ফেসবুক পেজে। ক্যাপশনে পেজ লিংকটা মেনশন করে দিব। এই তো এইদিকে কিন্তু নদীর মাছ রান্না করা শেষ হয়ে গিয়েছে, তরকারিটা নামিয়ে নিচ্ছে, আর মেহমানদেরও কিন্তু চলে আসার সময় হয়ে গিয়েছে। একটা একটা করে সবকিছু রান্না বান্না হয়ে গেল। এখন হচ্ছে দুপুর বেলায় খাবারের টাইম। এই তো নদীর মাছ রান্না করা হয়েছে, ভেড়া মাংস, তাছাড়াও এখানে রান্না করা হয়েছে মোরগের মাংস এবং কি চিতই পিঠা, সাদা পোলাও, ভাত এইসবই রান্না করা হয়েছিল আজকে। যেহেতু এক বেলার জন্য আসছে, একটু পরেই কিন্তু আবার তারা চলে যাবে। এই তো আপু এবং ভাইয়া কিন্তু চলে এসেছে, আর আপুও কিন্তু মানিকগঞ্জের মেয়ে। আপু নাকি আজকে জীবনের প্রথম ভেড়ার মাংস খেলো, আর খেয়ে নাকি অনেক মজা লেগেছে। আপুরা আমাদের বাড়িতে মিষ্টি, দই এইসব এনেছিল। আমাদের মানিকগঞ্জ জেলায় ঘিওরে একটা দোকানের মিষ্টি অনেক বেশি মজা হয়ে থাকে, তো সেইখান থেকে সবকিছু নিয়ে এসেছে। এই দোকানের মিষ্টিগুলো খেতে খুবই মজা হয়। তাছাড়াও আপুরা বাচ্চাদের জন্য আরো অনেক কিছুই নিয়ে এসেছিল, যেগুলো দেখানো হয়নি। আপুদের বাড়িও মানিকগঞ্জ জেলায়, আমাদের বাড়িও মানিকগঞ্জ জেলায়। তাছাড়াও আমার বাসা এবং আপুর বাসা কাছাকাছি। বলতে গেলে এখন আপুর সাথে ভালো একটা বন্ধুত্ব হয়ে গিয়েছে। আপু আমাদের পুরো গ্রামটা ঘুরে দেখতে চেয়েছিল। আমাদের গ্রাম নাকি অনেক সুন্দর, সবার অনেক বেশি ভালো লাগে। এরপরে আমরা সবাই আপু এবং ভাইয়াকে নিয়ে নৌকা নিয়ে পুরো গ্রামটা ঘুরে দেখছিলাম। আপুর সাথে আমরা অনেক সুন্দর একটা সময় পার করলাম। আপু অনেক মিশুক এবং কি হাসি খুশি একটা মানুষ। আপুকে বলেছিলাম একদিন থাকতে, কিন্তু আপুর একটা জায়গায় প্রোগ্রাম ছিল, সেখানে চলে যাবে, তাই আর থাকিনি, রাতের বেলায় চলে গেল। এরপরে আপুকে এগিয়ে দিলাম। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।